গত ২৯শে এপ্রিল সোমবার ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড়ে একটি সভা করে সিপিআইএমের মহিলা গণসংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। এই সংগঠনের নেত্রী জনা মুখার্জি এদিন পশ্চিমবঙ্গের সন্দেশখালী ও মণিপুরের নারী নির্যাতনের বিরুদ্ধে রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন। চলুন শুনে নেওয়া যাক তিনি কি বললেন। তারা প্রতিবাদ করে ছাতা নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নেমে এসেছে। তারা সাংবাদিকদের কাছে মুখ খুলেছে। আজকে গোটা ভারতবর্ষের কাছে সন্দেশখালীর ঘটনা প্রকাশ্যে এনেছে। কি নিদারুণ ঘটনা সেখানে ঘটানো হয়েছিল। আবার দেখছি কি সেখানে বিদেশি অস্ত্র সেই সব মজুত করা হয়েছিল। সেই সব অস্ত্র দিয়ে ভোট লুট করা হতো। সেই সব অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জমি দখল করা হতো। সেই সব অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে মেয়েদেরকে সম্মান লুট করা হতো। আর তারা যাতে না পুলিশের কাছে যেতে পারে, পুলিশকে ওই অস্ত্র দিয়ে আর টাকা দিয়ে কিনে রেখেছিল। কোটি কোটি টাকা ইনকাম করেছে। আর সেই টাকা দিয়ে পুলিশকে দলদাসে পরিণত করেছে। সেখানকার মেয়েরা প্রতিবাদ করতে গেলে, পুলিশের কাছে অভিযোগ করতে গেলে তারা আবার এই শেখ শাহজাহানদের দলের কাছে তাদেরকে পাঠিয়ে দিত। আজকে আমরা দেখছি সন্দেশখালীর কি সাংঘাতিক ঘটনা। প্রতিটি ক্ষেত্রে আমাদের রাজ্যটা আজকে একেবারে ব্যর্থতার জায়গায় চলে গেছে। আপনি আমাদের রাজ্য নিয়ে আমরা একসময় গর্ব করতাম। আমরা বলতাম আজকে বাঙালিরা যা ভাবে গোটা ভারতবর্ষ আগামীকালকে সেটা ভাবে। নোবেল প্রাইজে বাঙালিরা সবার সামনের সারিতে ছিল। আমাদের রাজ্যে অসংখ্য রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম আমাদের গর্বের জায়গা। আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের সাহিত্য সমস্ত আজকে ধ্বংস হয়ে গেছে। এখন সংস্কৃতি কি? ধর্ষণের সংস্কৃতি। এখন সংস্কৃতি কি? যে সস্তায় মদ বিক্রি হবে এবং সেই মদের টাকায় সরকার ট্যাক্স নেবে, তার জন্য ব্যবহার হচ্ছে মদ বিক্রির ব্যবস্থা করা। দেশের যুব সমাজকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। কারণ যুব সমাজের হাতে কাজ নেই। শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষাকে বেসরকারি হাতে ঠেলে দেওয়া। আপনারা দেখছেন গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর একই সাথে আমি বলবো আমাদের কেন্দ্রের যে সরকার চলছে, সন্দেশখালীর ঘটনা যখন ঘটল, দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এলেন। এসে তিনি সন্দেশখালীর মেয়েদের জন্য একেবারে চুম্বি রাষ্ট্র ফেলে দিলেন। আমরা প্রশ্ন করতে চাই, যখন আপনি সন্দেশখালীর ঘটনার জন্য মেয়েদের জন্য আপনি চোখের জল ফেলছেন, তখন আপনার কি মনে পড়েছে মণিপুরের সেই মহিলাদের কথা? মণিপুরে তো আপনার ডবল ইঞ্জিনের সরকার চলছে। সেখানে মেয়েদেরকে নগ্ন করিয়ে রাস্তায় হাঁটানো হচ্ছে। তাদের নগ্ন শরীরে পুরুষরা উন্মুক্ত ভাবে হাত দিচ্ছে। কোথায় আপনার প্রতিবাদ? এই মধ্যযুগীয় নারকীয়